আসসালামু আলাইকুম, এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 লেয়ারের একটি আইসক্রিমের রেসিপি। এটি দেখতে যতটা না লোভনীয়, খেতে এর থেকে বেশি মজা। চলুন তাহলে রেসিপিটি দেখে আসা যাক। প্রথমেই একটি বোলের মধ্যে আমি 2.5 কাপ পরিমাণের হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিটের জন্য আমি বিট করে নিচ্ছি। আপনারা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, তারপর আবার বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আমি যে হুইপ ক্রিম ব্যবহার করছি এতে আগে থেকেই চিনি দেওয়া ছিল, তাই কনডেন্স মিল্ক কম ব্যবহার করছি। আপনাদের ব্যবহারকৃত হুইপ ক্রিমে যদি চিনি দেওয়া না থাকে তাহলে কনডেন্স মিল্ক 1/4 কাপ ব্যবহার করবেন, অথবা আপনারা কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন একটু শেষবারের মতো বিট করে নিচ্ছি। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আইসক্রিম বানানোর মূল প্রসেস আমি শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মোল্ড। এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি অয়েল দেওয়ার দরকার নেই, হালকা অয়েল একটু ব্রাশ করে নিলেই চলবে। এখন এই মোল্ডের মধ্যে আমি প্লাস্টিক র্যাপার বিছিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে প্রসেসটা করছি। প্লাস্টিক র্যাপার বিছানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট করে রাখা ক্রিমের অর্ধেক। আমি সম্পূর্ণটা ব্যবহার করব না, কারণ বাকি অর্ধেক দিয়ে আইসক্রিমের অন্য একটি ফ্লেভার বানাবো। মোল্ডের অর্ধেক পরিমাণ আমি এই ভ্যানিলা ফ্লেভারটি রাখছি। মোল্ডটিকে সাইডে রেখে দিয়ে এখন আইসক্রিমের আরেকটি ফ্লেভার বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণের কেটে রাখা আম। এখন একটি গ্রাইন্ডারের জগে আমি সেই আমগুলো নিয়ে নিচ্ছি। এখন আমগুলোকে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন এই স্মুথ আমের পিউরেকে বাকি অর্ধেক যে ক্রিম রেখে দিয়েছিলাম এর সাথে মিক্স করে নিচ্ছি। আইসক্রিমের জন্য আমার আরেকটি ফ্লেভার বানানো হয়ে গিয়েছে। এখন এই ভ্যানিলা ফ্লেভারের উপর দিয়ে এই ম্যাঙ্গো ফ্লেভারটি দিয়ে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ম্যাঙ্গো ফ্লেভারটি সব জায়গায় এভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এই ম্যাঙ্গো ফ্লেভারের উপরে কিছু কেটে রাখা আম আমি দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো হাতের সাহায্যে এভাবে একটু ডাবিয়ে দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে এর উপর ফয়েল পেপার দিয়ে সিল করে দিচ্ছি। এখন এটিকে ফ্রিজে রেখে দিব ওভারনাইট। এখন ফ্রিজ থেকে মোল্ডটাকে বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন আইসক্রিম সেট হয়ে গিয়েছে। এখন মোল্ড থেকে আইসক্রিমটা বের করে নিচ্ছি। আইসক্রিমটি ভালোভাবে জমেছে দেখতেই পাচ্ছেন। এখন উপর থেকে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। এখন পাইপিং ব্যাগে আমের পিউরে নিয়ে এর উপরে ডেকোরেশন করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর উপরে কেটে রাখা পেস্তা বাদাম। হয়ে গেছে 2 লেয়ারের ভ্যানিলা উইথ ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। এখন আইসক্রিমটিকে আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর 2 লেয়ার আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। এই গরমে এই আইসক্রিমটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।